বদর যুদ্ধ ইসলামের প্রথম বিজয়। যখন অন্ধকারে আশার রোশনি ক্ষীণ হয়ে যায়, তখন কিছু সঠিক সিদ্ধান্ত এবং সাহসী পদক্ষেপ বদলে দেয় আমাদের ইতিহাস। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো এক ঐতিহাসিক মুহূর্তের কথা, যেটি কিনা ইসলামের ইতিহাসে এক অমলিন বিজয়ের সূচনা হয়েছিল। এটা ছিল খ্যাতি, শক্তি এবং ঈমানের যুদ্ধ। মক্কা এবং মদিনার মাঝে অগ্নি পরীক্ষা, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা বীরত্বের সঙ্গে একতাবদ্ধ হয়ে যুদ্ধে নামলেন। কিন্তু প্রশ্ন ছিল, কিভাবে মাত্র ৩১৩ জন মুসলিম যোদ্ধা প্রতিপক্ষের ১০০০ জন শত্রুর মোকাবেলা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্ব, সাহাবাদের ঈমান এবং আল্লাহর সাহায্য ছিল তাদের একমাত্র শক্তি। আর যখন যুদ্ধ শুরু হলো, তখন সেই সাহসিকতা এক নতুন ইতিহাস তৈরি করলো। দলটি ছিল ছোট কিন্তু ঐক্যবদ্ধ দল, বিশ্বাসের শক্তি দিয়ে অসাধ্যকে সাধন করল। বদর যুদ্ধ শুধুমাত্র এক সেনাবাহিনীর বিজয়ই ছিল না, এটি ছিল ইসলামের বিজয়, এটি ছিল ঈমানের বিজয়। এই বিজয়ের পরে মুসলিমরা শুধুমাত্র এক কৌশলগত যুদ্ধই জয় করেনি, তারা তাদের বিশ্বাসের শক্তি, একতা এবং আল্লাহর উপর নির্ভরশীলতার প্রমাণ দিয়েছিল। বদর যুদ্ধ ছিল মদিনা মুসলমানদের আত্মবিশ্বাসের এক নতুন সূচনা। এটা ছিল সেই মুহূর্তে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো, আর মুসলিমরা শিখলো কোনো কিছুই আল্লাহর ইচ্ছার বাইরে নয়। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে রইল, যার শিক্ষা আজও পর্যন্ত আমাদের জীবনে গঠন প্রবাহিত করে তোলে। প্রিয় দর্শক, বদর যুদ্ধ থেকে আমরা শিক্ষা পাইলাম, একতা, ঈমান এবং আল্লাহর সাহায্যে কেউ কখনো পরাজিত হয় না। ইতিহাস সাক্ষী, বদর যুদ্ধ কেবল একটি যুদ্ধই নয়, এটি ছিল ইসলামের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ইতিহাস শেয়ার করে, যাতে আরও অনেক মানুষ ইসলামের মহান বিজয়ের ইতিহাসের কথা জানে এবং আল্লাহ তাআলা আমাদের সকলকেই সাহায্য করেন।